আমার সোনার বাংলাদেশকে তুমি বরকত দিয়ে ভরপুর করে দাও। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। মুনাজাতে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা। ঈদের আনন্দ নেই জুলাই অভ্যুত্থানে শহীদদের বাড়িতে স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন বাবা মা ও পরিবারের সদস্যরা। সন্তান বিত্তবান হলেও মা বাবার ঠাঁই বৃদ্ধাশ্রমে, চোখের জলে ভাসছে বুক। চার দেয়ালে বন্দি জীবনে নিঃসঙ্গতার সঙ্গী। সব আমাদের এখন সবাই দেখাশোনা করে আমাকে আদর করে। আমার বাড়ি আমার ঘরে থাকবে, তারা আমার উল্টো পাল্টা করে বলছি, আমি ওইটা সহ্য করবো না। কি করবো, আমার কপালে যা আছে আল্লাহ যা রাখছে এটাই আলহামদুলিল্লাহ। আমার কাছে ভালো লাগে নাই, কিন্তু ভালো লাগলে আমি করবো কি। ঈদ মোবারক। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। উপমহাদেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ এবং দিনাজপুরের গোড়ে শহীদ ঈদগাহ ময়দানে। লাখো মুসল্লির সমাগম ঘটে ঈদ জামাতে। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। আমার সোনার বাংলাদেশকে তুমি বরকত দিয়ে ভরপুর করে দাও। সকাল ৯টায় দিনাজপুরের গোড়ে শহীদ ঈদগাহ ময়দানে শুরু হয় ঈদের প্রধান জামাত। ভোর থেকেই মুসল্লিরা দল বেঁধে ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য। এরপর সকাল 10টায় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় উপমহাদেশের বৃহত্তম ঈদ জামাত। মুসল্লিদের নিরাপত্তা চলাচল নিশ্চিত করতে র্যাব, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। বিপুল সংখ্যক মানুষ এ জামাতে অংশ নেন। চট্টগ্রামের কাটলি এলাকায় পারিবারিক মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন বিএনপি জাতীয় স্থানীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই সময় দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে ঈদ করতে পেরে পুরো দেশবাসী আনন্দিত বলে মন্তব্য করেছেন তিনি। অনেক বছর পরে মুক্ত ঈদ করতে পারছি, ভালো লাগছে। হ্যাঁ, দেশের মানুষ স্বাধীন মুক্তভাবে আছে। এইবারের ঈদটা একটু তো ভিন্নতর বিগত দিনের চেয়ে। এরই মধ্যে দেশের বেশ কয়েকটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 7টায় রাজশাহী, সাতক্ষীরা, ঝিনাইদহ, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। এই আনন্দ এবং খুশি যেন আমরা সামনের দিনগুলোতে ধরে রাখতে পারি, সবাই মিলেমিশে। সকাল 8টায় খুলনা, শরীয়তপুর, সিরাজগঞ্জ, বাগেরহাট, নরসিংদী ও চট্টগ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয় মসজিদ ও ঈদগাহে মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জামাত শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলি করেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে সব শ্রেণী পেশার মানুষ ঈদের জামাতে অংশ নেন। দেশের অন্যান্য স্থানে ঈদের জামাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনে আনন্দে মেতেছে পুরো দেশ। অঙ্কন চৌধুরী, দেশ টিভি। ঈদের দিন মায়ের হাতে সেমাই আর পায়েস খেয়ে বাবার সঙ্গে ঈদগাহে যেতেন মেহেদী হাসান। জুলাই অভ্যুত্থানের এই শহীদের পরিবারে এবার ঈদও যেন বিষাদে পরিণত হয়েছে। ঈদের আনন্দ নেই দু চোখ হারানো মাহবুবের পরিবারেও। বিলাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে নারায়ণগঞ্জ থেকে সক্রিয় অংশ নেয় গজারিয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী মেহেদী হাসান। আন্দোলন চলাকালে গত বছরের 20 জুলাই বিকেলে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের ছোড়াগুলিতে নিহত হন তিনি। তার এলাকা সোনারগাঁও উপজেলার ঝাউচর গ্রামের সব বাড়িতে এখন ঈদের আমেজ বইলেও মেহেদীর বাড়িতে চলছে শোকের ছায়া। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারের কাছে ঈদের দিনও যেন শোকের দিন। তাই কেনা হয়নি নতুন পোশাক আর ঈদের বাজার। গত রোজাতে আমরা ইফতারি করছি, একসাথে নামাজ পড়ছি, সে নাই। এই শূন্যতা তো কখনো পূরণ করার মতো আমার একমাত্র সন্তান ছিল। বাবার ইঞ্জিনিয়ারে বানাইছিলাম, বাবারে কত কষ্ট করে বানাইছিলাম। আমার দুঃখ লাগে না, আমার কষ্ট লাগে নাই। মনে হচ্ছে আমার পৃথিবীটা দেয়ালাই, তবে আমার বাবার পূরণটা কইটা দিত। এদিকে ঈদের আনন্দ নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চাষারাই গুলিবিদ্ধ হওয়া মাহবুবের পরিবারেও। যে চোখে ছিল তার হাজারো রঙিন স্বপ্ন, সেই চোখই এখন কালো চশমায় ঢাকা। এখন আর পরিবার ও প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ দু চোখে দেখা হবে না তার। মানে এই দুর্ঘটনা হওয়ার পর নিজের স্বপ্ন বা সবকিছুই নিঃশেষ হয়ে গেছে একদম। একমাত্র ছেলের এই অন্ধকার অবস্থার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার বাবা মা। সবসময় পাখির মতন ঘোরাফেরা করতো, কখনো ঘরে থাকতো না। এই শুক্রবার আসলে কোনোদিনও সে ঘরে থাকে না। নামাজ পড়ার সাথে সাথে
দুপুরে খাওয়া শেষ করে বন্ধুদের সাথে চলে যেত। সেটাগুলো দেওয়াতে ওর চোখে একটা চোখ একেবারেই বাঁ পাশের চোখটা একেবারেই নষ্ট হয়ে যায়। 9% একটু ভালো ছিল, কিন্তু আমরা চেষ্টা করছি ওর দৃষ্টি ফেরার জন্য। বিশেষ করে আমরা ঢাকা চক্ষু ইনস্টিটিউটে নিয়ে গেছিলাম, ওখান থেকে তারা কোনো চিকিৎসাই দেয় নাই। জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের শহীদ পরিবারে ঈদের আনন্দে বইছে বিষাদের ছায়া। তাদের এখন একটাই চাওয়া, দ্রুত সময়ে হত্যাকারীদের বিচার হলেই হাসি ফুটবে তাদের মুখে। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাভারের জুলাই বিপ্লবের শহীদদের পরিবার এখনো শোকে মুহ্যমান। প্রিয়জন ছাড়া কাটানো প্রথম ঈদ তাদের জন্য দুঃসহ স্মৃতি। অশ্রু ভেজা স্মৃতিচারণে কাটছে সময়। দেওয়ানি মনের রিপোর্ট জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। তো ঠিকই ঠান্ডা হয়ে গেছে, স্বাধীন হয়েছে, কিন্তু আমার সন্তান তো লাশ হয়ে আছে। ঈদের দিনেও মায়ের বুক ফাটা কান্না থামেনি। শহীদ শ্রাবণ কাজীর মা শাহনাজ বেগম সন্তান হারানোর কষ্টে পাগল প্রায়। প্রতি ঈদে ছেলের পছন্দের খাবার রান্না করতেন, এবার সবই স্মৃতি। 5 আগস্টে এক বুলেট ছিনিয়ে নিয়ে যায় তাদের সুখ। এইবার ঈদ কি করুম, রান্না বাড়ির চিন্তা ভাবনা নেই, কি করুম, রানতে ভালো মন্দ রানতে গেলে ভিতরটা সিরিক পেরে ওঠে। ভালোবাসে জিনিসগুলো পছন্দ করতো, ওই জিনিসগুলো যখনই মেয়েরা লেগে রানতে যায় তখনই ভিতরটা অনেক কষ্ট মনে হয়। শ্রাবণ কাজী সাভার ল্যাবরেটরি কলেজ থেকে এইচএসসি শেষ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে বিদেশে পড়েছিলেন। জুলাই বিপ্লবে দেশের ডাকে ফিরে এসে 5 আগস্ট পুলিশের গুলিতে শহীদ হন। পরিবারের সব স্বপ্ন এক মুহূর্তেই ভেঙে যায়। একমাত্র সন্তানকে হারিয়ে অসহায় বাবা মা। 5 তারিখে 20 দিনের দিনই আমার ছেলে মারা যায়। পরে মানুষ আমার বলতেছে, কই শ্রাবণ যে এরকম গ্যাস লাগছে তাই অজ্ঞান হয়ে গেছে। আমি তো খালি আল্লাহরে ডাকতেছি, আল্লাহ তুমি আমার বাবার, আল্লাহ তুমি একটু বাঁচায় দাও। আমার করতেছি, খালি নামাজ পড়তেছি, কিন্তু আমার বাবা তো না, আমি তো জানি না। প্রতি ঈদে বাবার সঙ্গে একই রঙের পাঞ্জাবি পরে ঈদগাহে যেতেন শ্রাবণ। এবার বাবার পাশে নেই তিনি। মান্নান গাজীর মনে শুধু তার ছেলের শূন্যতা। আমরা এখন নিঃস্ব, কারণ ছেলে ছাড়া আমরা এখন নিঃস্ব হয়ে আছি। যে আমি আশা করি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বা এরা আমার পাশে আসবে বা থাকবে, আমাদের স্মরণ করবে, এতটুকুই আশা। আর সরকারের যেন আমাদের একটু খোঁজ খবর নেয়, এই আশাই করতেছি। আর তাছাড়া কি করার, কারণ ছেলে তো গেছে, আমার কষ্ট আমাদেরই হবে। প্রিয় সন্তানের হাত ধরে যে পথ ধরে ঈদগাহে যেতেন, সে পথ এখন স্মৃতির ভরে ভরাক্রান্ত। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পাশাপাশি নিরপরাধ কাউকে যেন কষ্ট না দেওয়া হয়, এমনটাই দাবি তার পরিবারের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বৃদ্ধাশ্রমের 4 দেয়ালের মাঝে প্রিয় সন্তানের জন্য মুখ লুকিয়ে নীরবে কাঁদছেন বাবা মা। অতীতের সুখ গল্প আঁকড়ে ধরে বুকে পাথর চেপে যাপন করছেন জীবন। ঈদের দিনও খোঁজ নেয় না সন্তানরা, অথচ জীবনের সব সুখ তারা বিসর্জন দিয়েছেন সন্তানের জন্য। ফরিদপুরের শান্তিনিবাসে চোখের জলে কাটছে নিঃসঙ্গ ঈদ। সহকর্মী শিবশঙ্কর রবিদাসের রিপোর্ট জানাচ্ছেন আপন। চাইলে আঁচলে মুখ লুকান 60 বছর বয়সী নূরজাহান বেগম। 9 বছর আগে পরিবারের সদস্যরাই রেখে গেছেন তাকে বৃদ্ধাশ্রমে। সব আমাদের আপন, সবাই দেখাশোনা করে আমাকে আদর করে। আর 78 বছর বয়সী শেখ লালু ছিলেন ব্যবসায়ী। কষ্টার্জিত টাকায় বড় করে তোলেন ছেলে মেয়েকে, দেন বিয়ে। এক পর্যায়ে ছেলের বউয়ের দুর্ব্যবহারেই ঘর ছেড়ে আশ্রয় নেন শান্তিনিবাসে। কটা গাছ কাটানো যাবের কাছে যাবের খাইনি আমি, তাই তো আমার হাতে রাগ করলো। বুঝে ঘরে শুয়ে শুয়ে খালি খাবি, কোথাও গাছ আনো খেয়েছি তাও পারি না। আমি কোথাও গাছ আনো যাবো না, গাছ কাটার লোক আমি এখন নাই। আমি আর দেখি ধরে পারি না, আমি বসতে পারি না, হাঁটতে পারি না, তাই রাগ করি আমি এখানে চলে আসি। আমার বাড়ি আমার ঘরে থাকবে, তারা আমার উল্টো পাল্টা করে বসে আমি ওইটা সহ্য করে পারবো না। সবাই যখন প্রিয়জনদের নিয়ে ঈদের আনন্দ করছে, তখন ছেলে মেয়ে নাতি নাতনির জন্য মন কাঁদে এই মানুষগুলোর। চোখের জলেই যেন তাদের ঈদ উদযাপন। ফরিদপুর শহরের টেপাখোলা এলাকায় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত শান্তিনিবাস। ঈদের দিন নতুন পোশাক আর ভালো খাবার পেলেও এখানকার মানুষগুলোর মন পড়ে পরিবার পরিজন নিয়ে ঈদ কাটাতে না পারার বেদনায়। কষ্ট লাগে যে ফুলাফান নিয়ে সবাই নিয়ে দেশের ফারাফুসি আছে, তাকে নেই হাতে তো আমার ভাগ্যে কুলাই না। কি করবো, আমার কপালে যা আছে আল্লাহ যা রাখছে এটাই আলহামদুলিল্লাহ। ছেলে বিবাহ করে স্ত্রী নাতি নিয়ে তা সে আলাদা রাজমিস্ত্রি কাম করতো, এখন সৌদি আরব চলে গেছে। এখন আমি থাকবো কোথায়? আমার কাছে ভালো লাগে নাই, কিন্তু ভালো লাগলে এনে করবো কি? এখন
ছেলে যদি মনে করে যে আমার বাপ এভাবে চলে ভালো থাকে, ভালো থাক। একসময়ে সব কিছু থাকা এই মানুষগুলোর মৃত্যু পর্যন্ত ঠিকানা এই আশ্রম। মৃত্যুর পর মরদেহ নিতেও আসেন না কেউ। ওদের বলি যে তোমরা কান্না করো না, যেহেতু তোমাদের দেখাশোনা তারা দায়ভার নেয় নেই, আমাদের হাতে তুলে দিয়েছে, তোমরা আমাদের সাথে থাকো। তারা আমাদের কাছে থাকে বেশি খুশি। ভরণ পোষণ এবং মৃত্যু পর্যন্ত দায় দায়িত্ব আমাদের। মারা গেলেও লাশ তারা নেয় না, তাদের সম্পূর্ণ দায় দায়িত্ব আমাদের। অসুস্থ হইলেও আমরা সব কিছুই আমরা। যাদের জন্য জীবনের অর্ধেক সময় কষ্ট করে গেছেন সেই সন্তান প্রিয়জনদের অবহেলাতেই মলিন ঈদ কাটছে বয়স্ক এই মানুষগুলোর। নিউজ ডেস্ক, দেশ টিভি। কারাবন্দি থেকেও ঈদের দিনে কয়েদিরা পেয়েছেন স্বজনদের দেখা, পেয়েছেন ভালো খাবার। রাঙ্গামাটি জেলা কারাগারে জামাতে নামাজ আদায় শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে আনন্দ ভাগাভাগি করেন তারা। তবে এই সব কিছুই হয়েছে চার দেয়ালের ভেতরেই। মিশু বলিকের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। নতুন পোশাকে ঈদগাহে যখন নামাজ আদায় করে আনন্দ করছে প্রিয়জনের সঙ্গে, তখন চার দেয়ালের ভেতরেই কাটছে কারাবন্দীদের ঈদ। কারাগারের ভেতরেই আদায় করছেন ঈদের জামাত। জামাত শেষে একে অন্যের সাথে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ তাদের। পরিবার থেকে দূরে থাকা রাঙামাটির এই কারাবন্দীরা ঈদের দিনে পেয়েছেন ভালো খাবার। জেল কর্তৃপক্ষ বিভেদ ভুলে কারাবন্দীদের জড়িয়ে নেন বুকে। কারাবন্দীরা পেয়েছেন স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ। কয়েদিদের দেখতে আসা পরিবারের সদস্যরাও পেয়েছেন আপ্যায়ন। তাদেরকে বরণ করা হয়েছে ফুল ও মিষ্টি দিয়ে। স্বজনহীন কারাবন্দীদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে কারা কর্তৃপক্ষের এমন আয়োজন। রাঙামাটির মতোই দেশের বিভিন্ন কারাগারগুলোতেও ছিল কয়েদিদের ঈদ উদযাপনের নানা আয়োজন। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, প্রধান উপদেষ্টা ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন তেজগাঁতে। আমরা সরাসরি চলে যাচ্ছি। দর্শক, প্রধান উপদেষ্টা ঈদের শুভেচ্ছা বিনিময় করছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে। আমরা সেখানে সরাসরি যুক্ত ছিলাম। চট্টগ্রাম ও গাজীপুরে ঈদের দিনে সড়কে ঝরল 7 জনের প্রাণ। সোমবার সকাল 7:30টার দিকে চট্টগ্রামের লোহাগড়ার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় সৌদিয়া পরিবহনের একটি বাস ও একটি মিনি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় মৃত্যু হয় 5 জনের। এদিকে গাজীপুরের শিববাড়ি এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। পর্যটন ও বিনোদন কেন্দ্রের ঈদ আনন্দ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান ও আবুল বাশার নয়ন। শুরুতেই যাচ্ছি সহকর্মী আব্দুর রহমানের কাছে। আব্দুর রহমান, সৈকতে কেমন লোক সমাগম দেখছেন? মানুষজন কিভাবে ঈদ পালন করছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ নান্সি। আজকে ঈদের প্রথম দিন, সকাল থেকে কক্সবাজারে প্রচুর পরিমাণে পর্যটকরা এসেছে। বিশেষ করে আশেপাশের জেলাগুলোর কক্সবাজারের যে লোকজন তারাই ভিড় করছে। বিশেষ করে ঈদ যেহেতু আনন্দ, বাচ্চাদের ঈদের আনন্দের জন্য কক্সবাজার সমুদ্র সৈকতে নানা ধরনের নাগরদোল এবং বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়েছে। এবং বিশেষ করে আজকে যেহেতু ঈদের প্রথম দিন, কক্সবাজারের স্থানীয় জনসাধারণের দখলে আছে সমুদ্র সৈকত। আগামীকাল থেকে পর্যটক সংশ্লিষ্ট জানিয়েছে যে পর্যটন সংখ্যা বাড়তে থাকবে এবং বিশেষ করে 3 এবং 4 তারিখে কক্সবাজারে কোনো হোটেল কক্ষ খালি নেই বলে আমাদেরকে জানিয়েছে। এবং এই অতিরিক্ত সময়ে পর্যটক আসার কারণে যদি কোনো ধরনের হোটেল মালিকরা যদি অবৈধ ব্যবসা বাণিজ্য বা অতিরিক্ত টাকা নিয়ে, তাহলে সেক্ষেত্রে পর্যাপ্ত ব্যবস্থা নেই বলে আমাদের স্থানীয় প্রশাসন, হোটেল মালিক সমিতি এবং টুরিস্ট পুলিশ আমাদেরকে জানিয়েছেন। এবং তারা জানিয়েছেন যেহেতু কক্সবাজার পর্যটন শহর সারা রমজান মাস বন্ধ ছিল, এই সময়টুকু তারা ব্যবসা বাণিজ্যের জন্য, পর্যটকদের বিনোদনের জন্য তারা মেহমানদারি করার জন্য বুকিয়ে আছে। তারা এই সময়টুকু পর্যটকদের কক্সবাজার ভ্রমণের জন্য বিভিন্ন ধরনের অফার হোটেল মোটেল এবং রেস্তোরাঁতে অফার দিয়েছে। এবং আরো জানিয়েছে যেটা টুরিস্ট পুলিশ যে আছে এবং তাদেরকে যে বিষয়টি আপনাদেরকে আমরা জানাতে চাই সেটি হলো যে কক্সবাজারে আজকের যে পর্যটন যে ঢলটা আছে সেটা আগামী 1 সপ্তাহ থাকবে। আমি এখন যাব বান্দরবান আমাদের নয়ন ভাইয়ের কাছে।
রহমান, ধন্যবাদ। আসলে কক্সবাজারের পর যারা ভ্রমণ পিপাসু পর্যটক রয়েছে তাদের পছন্দের তালিকায় থাকে পাহাড়কন্যা বান্দরবান। বান্দরবানের সকালটা আসলে ঈদের যে ছুটি সেটি শুরু হয়েছিল শিশুদের মাধ্যমে। এখন আমরা দেখতে পাচ্ছি যে বিনোদন কেন্দ্র রয়েছে এবং পর্যটন স্পট গুলো রয়েছে, এখানে ধীরে ধীরে মানুষের উপস্থিতি বাড়ছে। এখানকার পর্যটক ছাড়াও আশপাশের জেলার যারা বাসিন্দা রয়েছেন তারা ধীরে ধীরে পর্যটন স্পট গুলোতে আসছে, এসে এখানে তারা কেউ দোলনায় চড়ছে, কেউ এখানে যে ঝুলন্ত ব্রিজ রয়েছে ঝুলন্ত ব্রিজে এপার থেকে ওপার হচ্ছে, আবার কেউ নৌকায় চড়ে সময় পার করছে। আসলে এবারে নতুন বাংলাদেশের এবারে যে নতুন ভাবে যে ঈদ পালিত হচ্ছে, সেই ঈদে এক মানুষের মাঝে আমরা একটু ভিন্ন আমেজ দেখতে পেয়েছি, ভিন্ন আনন্দ দেখতে পেয়েছি। এখানে মানুষের যে উপচে পড়া ভিড় পর্যটন স্পট গুলোতে, এটি বলে দেয় আসলে কিভাবে বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলোতে ঈদ উৎসব পালিত হচ্ছে। আমরা হোটেল মোটেল মালিকদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত বান্দরবানে যে হোটেল মোটেল রিসোর্ট রয়েছে সেখানে পর্যটকের উপচে পড়া ভিড় হবে। তারা জানিয়েছেন 90% পর্যন্ত হোটেল মোটেল বুকিং হয়ে গেছে ইতিমধ্যে। সব মিলিয়ে বান্দরবানে যে পর্যটনের ঈদের ছুটিতে উপচে পড়া ভিড় আসলে আমরা লক্ষ্য করছি। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে পর্যটনের সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। নারায়ণ, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে আব্দুর রহমান, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ।